রাষ্ট্রশক্তি বাধা দেয়। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস কোন তো? তিনটা। ওয়াহি, হুসনে খুলক আর মুজিজা। একটা হচ্ছে ওহী, আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র, আরেকটা হচ্ছে কি? মুজিজা। এই মুজিজা সকল নবীকে দেওয়া হয়েছে। মুজিজা হচ্ছে সমকালীন যুগের বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয়, যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস, তার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন। কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার ডান হাতে ওটা কি? তিনি বললেন, এটি একটি লাঠি। আল্লাহ পাক বললেন, লাঠি তো ঠিকই, কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে, তুমি জানো না, লাঠিকে ফেলে দাও। লাঠি ফেলে দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআম। বিরাট এক সাপে পরিণত হয়ে গেল। এই সাপ নিয়ে, এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন। জাদুকরেরা বলল, আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও। তারা জাদু মন্ত্র পুত করে আশেপাশের সব জিনিসগুলিকে বাঘ, সিংহ ইত্যাদি বানিয়ে ফেললো। এগুলি ঝাঁপিয়ে পড়লো মুসা আলাইহিস সালামের উপরে। ক্ষণিক সময়ের জন্য মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজা সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি, শত শত কোটি উম্মতেরা, দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা, হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠ সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী, নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং
কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সৃষ্টিকর্তা খুঁজে বের করার জন্য যে প্রচেষ্টা চালান তা বিবৃত হয়েছে পবিত্র কোরআনে। এখন আমরা শুনব সে কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক বলছে তাওহীদ তালাশ করতেছেন। কে স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই তাওহীদ খোঁজার, তাওহীদ অন্বেষণ কাহিনীটাকে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জায়গা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য, শোনাবার জন্য। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। তিনি রব সন্ধান করছেন, কে আমার স্রষ্টা? সর্বোচ্চ ক্ষমতার মালিককে, আইনদাতাকে, বিধানদাতাকে, স্রষ্টাকে, তাকে খুঁজছে। মনের ভিতরে চিন্তা, মস্তিষ্কে চিন্তা। হঠাৎ করে রাত এলো, পশ্চিম গগনে সুন্দর এক তারকা উদিত হলো, সান্ধ্য তারা। সন্ধ্যার সময় যে তারাটা ওঠে সেটা ছোট না বড়? বড়। সেটা সারা রাত থাকে না অল্প সময় থাকে? অল্প সময় থাকে। শান্ত তারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ রাব্বি, তাই গেছি আমার রব, এটাই আমার রব, এটাই হচ্ছে আমার স্রষ্টা, এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পরে এই তারকা যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না, পছন্দ করি না, সে রব হতে পারে না। যে রব হবে তার আবার উদয়স্ত কিসের? কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হলো, চাঁদ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। চাঁদ দেখে বললেন, এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা, এটাই আমার বিধানদাতা। فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার প্রকৃত পক্ষের যিনি প্রভু, যিনি আমার রব, তিনি যদি আমারে সত্যিকারের পথ না দেখান তাহলে আমি গোমরাহ হয়ে যাব, গোমরাহদের পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। চিন্তা করতেছেন আমার রবকে। তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল, চাঁদ দেখলাম ডুবে গেল, তাহলে আমার রবকে। সকাল চলে যাওয়ার পর যখন দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে ডগমগ করে, সূর্যকে দেখে তিনি বললেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। সূর্যকে দেখে বললেন, এটাই আমার রব, আর এটাই বড় রব। যেহেতু চাঁদের আলো ছিল স্নিগ্ধ, সূর্যের আলো অত্যন্ত প্রখর, তাদের দিকে তাকানো যেত, সূর্যের দিকে তাকানো যায় না। এটাই আমার রব এবং বড় রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ভুল ভেঙে গেল। সন্ধ্যার আগমনে সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য অস্তমিত হয়ে গেলে পরে তিনি বললেন, ইয়া কওমি, ও আমার জাতি, তোমরা যে জিনিস দিয়ে শিরক করো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত। আমি তোমাদের অন্তর্ভুক্ত, মুশরিক নই। আমার রবকে আমি চিনে ফেলেছি। সুবহানাল্লাহ, আমার রবকে আমি চিনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا জানেন আপনারা এটা পড়েন إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين নিশ্চয়ই আমার এই মুখমণ্ডলকে ফিরাই দিলাম দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরাইয়া আমার এই মুখ ফিরালাম সেদিকে সেই স্রষ্টার দিকে যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি মানব মণ্ডলী সবকিছুকে যিনি সৃষ্টি করেছেন আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম তিনি ছাড়া কোনো রব নাই প্রভু নাই আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে বুঝে ফেললেন আল্লাহকে চিনে ফেললেন আমার ভাইরা জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে আরে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুঁজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুড়িয়ার কলিজা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে নাউযুবিল্লাহি মিন যালিক হে আল্লাহ এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমিন সবাই বলেন আমিন আমার ভাইয়েরা তামসার ব্যাপার নয় ও যুবক ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় खेल तमाशा फुर्ती करार जगह ना जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है दुनिया उपदेश ग्रहण करार जाएगा खेल तमाशा करार जाएगा ना এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই জাহান্নামে যেতে হবে ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোনো খেতে দেব কি তুসফা মিন আইনিন আনিয়া ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাতবাড়ি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি